রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা যেখানে আছেন কাছে বা দূরে, সবাই আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজ আমি যে কথাটা বলবো, দেশ কি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে? আমাদের এই বাংলাদেশ কি অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে? কারণ আমাদের বাংলাদেশে একদল হায়েনাদের পদধ্বনি শুনতে পাই। এই হায়েনারা 1971 সালে তারা খামসি দিয়েও আমাদের মানচিত্রে কোনো ক্ষতি করতে পারেনি, আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। 30 লক্ষ মানুষের, 30 লক্ষ যোদ্ধাদের শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা আসছে। এই 30 লক্ষ শহীদ কত যে কষ্ট, কতজনের ছেলে নাই, ছেলে ছিল না, কতজনের সন্তান যুদ্ধে গেছিল, কতজনের স্বামী যুদ্ধে গেছিল, কোনো মানুষের ভাই যুদ্ধে গিয়েছিল, আবার অনেক নারীরা এই 71 সালে যুদ্ধ করেছিল। আমাদের সেই সোনার বাংলাটা এখন শ্মশানে পরিণত হতে চলেছে। জঙ্গিদের আনাগোনা চারিদিক দিয়ে, বিদেশি জঙ্গিরা এখন বাংলাদেশে আনাগোনা হচ্ছে। তারা অনেক সময় প্রোটোকল নিয়ে আসে, আবার অনেক সময় প্রোটোকল ছাড়া আসে। এই দেশের বিভিন্ন মাদ্রাসা শিক্ষকদের সাথে তারা কথা বলে। এই দেশের অনেক মাদ্রাসার অভিভাবক যারা আছেন, মাদ্রাসার প্রধান, তার সাথে কথা বলেন, কিন্তু সরকারের উপর মহলে তাদের অতটা যাতায়াত নাই। তাই তো বলি, এই তালিবানরা, এই জঙ্গিরা এত শক্তি পায় কোথায়? এদের সাথে কোনোভাবে আপনি সন্ত্রাসী কারবার করে পারবেন না। আমি যার কথা বলবো তার নাম হচ্ছে মোল্লা নূর মোহাম্মদ নূর। এই মোল্লা নূর মোহাম্মদ নূর, ইনি অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। তিনি আমেরিকার সৈন্যদের উপর অনেক হামলা করেছেন। সুধী দর্শক, এই নূর মোহাম্মদ নূর, তার আর একটা নাম আছে, সেই নামটা আছে জাওয়াঙ্গি। তিনি সর্বদা পশ্চিমা বিশ্বে, পাকিস্তানে এই জাওয়াঙ্গি নামে পরিচিত। সুধী দর্শক, এই আমাদের সোনার বাংলায় জঙ্গিদের অর্থাৎ আইসিসির পতাকা উড়াচ্ছে একদল লোক, সেটাও আমাদের সহ্য করতে হয়। কারণ এই জঙ্গিরা যদি এই দেশে ঢোকে, এই দেশটা অলরেডি ধ্বংস হয়ে যাবে। কারণ ভারত এবং আমেরিকা চাবে না বাংলাদেশটা জঙ্গি হওয়ার জন্য। 1979 সালে ইরানে এরকমের একটা ইসলামী সরকার গঠিত হয়েছিল। তারা একটা সরকার এখনও আছে। তারপরেও বলবো, এই আমেরিকা তখন বুঝতে পারেনি যে এইটা একটা জঙ্গি রাষ্ট্র হবে, এটা একটা ইসলামিক রাষ্ট্র হবে। আমেরিকা কিন্তু ওইটা বুঝতে পারেনি। আলী খোমেনি দেশে যাওয়ার পরপরই তিনি ঘোষণা দেন, আয়াতুল্লাহ খোমেনি দেশে যাওয়ার পর ঘোষণা দেন বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হবে। তখন তো ট্রাম্পের মাথায় হাত। সুধী দর্শক, এইভাবে প্রোটোকল নিয়ে, প্রোটোকল ছাড়া যখন এই সব জঙ্গিরা আমাদের বাংলাদেশে আসে, এসে আইসিসির পতাকা উড়ায়, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, তখন আমাদের অনেক সন্দেহ লাগে, দানা বেঁধে ওঠে এবং অনেক কষ্ট লাগে। কারণ এই বাংলাদেশটা আমরা
30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটা পাইছি। সুধী দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাই সতর্ক থাকবেন। আজকে দেখা যাচ্ছে মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে আজকে বোম পাওয়া যায়, এবং একটা ঢাকার কিরানীগঞ্জে একটা কওমি মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায় লুটপাট ভাঙতির, সেই মাদ্রাসায় আপনার এই বোম ব্লাস্ট হয়েছে এবং অনেকগুলো লোক সেখানে মারা গেছে। সুধী দর্শক, সেইটা তারা পালায় চলে গেছে, তাই সে চলে যাওয়ার পরে আজকে আবার সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লাগাইতে গেছিলেন, সেখানে কয়েকজন এই পরিত্যক্ত বোমার আঘাতে আহত হয়েছে। একজনে বোধহয় হাত নাই, একজনে পা নাই, আরও কয়েকজন আহত হয়েছে। তাদের বাংলাদেশে বিভিন্ন ভালো ভালো হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে। সুধী দর্শক, এই আমাদের 24-এর পট পরিবর্তনের সময় অনেকগুলো জঙ্গি তারা অস্ত্র সহ তারা পালায় যায়, কিন্তু সেই সব জঙ্গিদের আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অথচ সরকার কিন্তু স্বীকার করে না তারা জঙ্গি পালন করে। তারা বলে যে এটা হাসিনা সরকারের একটা চালাকি ছিল। সুধী দর্শক, এটা হাসিনা সরকারের চালাকলি। এখন যা হচ্ছে, বাইরের থেকে প্রোটোকল নিয়ে এবং প্রোটোকল ছাড়া বিভিন্ন সময়ে এই ধরনের কুলাঙ্গাররা আসে, এটা বাংলাদেশটা ধ্বংস করার জন্য। সুধী দর্শক, অবাধে এইভাবে বাংলাদেশে যারা বিচরণ করছে, আপনাদের কি মনে হয় আগামীতে কি আছে বাংলাদেশের কপালে? বাংলাদেশ কোন পথে যাচ্ছে? বাংলাদেশ কি টিকে থাকবো? অনেকগুলো প্রশ্ন আমাদের চোখের সামনে ভেসে আসে। চারিদিকে আইসিসির পতাকা উঠতেছে, আইসিসির পতাকা উঠতেছে চারিদিকে। এটা কখনো জনসভায়, কখনো পুলিশ রেড দিলে কোনো ইসলামিক ব্যক্তিত্ব তার বাসায়, অনেক কিছু দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, কিন্তু আমরা কোনো প্রতিকার করতে পারছি না। সুধী দর্শক, আজ আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।